দিচ্ছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার সত্য মাহবুদ আর কেউ আছে? সত্যি বলছেন তো? বলেন আর কেউ আছে? পরে কিন্তু ধরা খাবেন। স্বীকৃতি দিচ্ছেন কিন্তু পরে ধরা খাবেন। আমি বুঝিয়ে বলছি আমরা কিভাবে ধরা খাবো। তো এটার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ হলেন সত্য মাহবুদ এবং আল্লাহকে বাদ দিয়ে ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফাহুয়াল বাতিল, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের ইবাদত করে, আপনি আমি যার ইবাদত করি, সবগুলো হলো বাতিল। তার মানে হক ইলা রয়েছে, বাতিল ইলাও রয়েছে। এটা হলো সূরা হজ 62 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার কওমকে বললেন যে ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, আমি মুক্ত। আব্বা, সমাজের ভাই, চাচা, ফুফা যারা আছো, আমি তোমরা যাদের ইবাদত করো সব কিছু থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করলাম। এরপরে বলছেন যে ইল্লাল্লাযী, তবে ওই আল্লাহ ব্যতীত, ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তাকে। এরপরে তিনি বলছেন ফাইন্নাহু সায়াহদিন, পথ দেখান কে? বলেন পথ দেখান কে? এই দুই চোখ দিয়েছেন কে? সবাই বলেন না, কে দিয়েছেন? কান দিয়েছেন কে? মুখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? যে জমিনে চলেন এই জমিনের মালিক কে? যে আসমানের নিচে বসবাস করেন এই আসমানের মালিক কে? যে জীবিকা ধারণ করে এই জীবিকার মালিক কে? আর রব্বু হুয়াল্লাযী ইউরাব্বি আবদাহু সুম্মা ইউদাব্বিরুহু, রব তো তিনি যিনি বান্দাকে প্রতিপালন করেন অতঃপর তাকে কি করেন? পরিচালিত করেন। পরিচালিত করার অর্থ জমিনে হাঁটবেন এর জন্য আল্লাহ পা দিয়েছে, হাত দিয়ে কাজ করবেন এর জন্য আল্লাহ হাত দিয়েছে, জমিন দেখবেন, দুনিয়া দেখবেন, আল্লাহ চোখ দিয়েছে, কান দিয়ে শুনবেন, আল্লাহ কান দিয়েছে, মুখ দিয়ে কথা বলবেন, খাবেন, আল্লাহ মুখ দিয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইল্লাল্লাযী ফাতারানি, তবে ওই আল্লাহকে ব্যতীত আমি সব ইবাদতকে নাকচ করলাম, একমাত্র আল্লাহর ইবাদত করব যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে আমাদেরকে পথ দেখাবেন কে? আল্লাহ। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সব ইবাদতকে নাকচ করলো। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এই জন্য সালেহ আল ফাওজান বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ হলো যে আল বারাতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছু ইবাদত করা হয় সবগুলো থেকে নিজেকে মুক্ত করা। আল্লাহ ব্যতীত যা কিছু ইবাদত করে সবগুলো থেকে নিজেকে কি করা? মুক্ত করা। ওয়াল ইখলাসুল ইবাদাতি বিজামি আনওয়াইহা লিল্লাহ, আর ইবাদতের যত প্রকার রয়েছে, যত প্রকরণ রয়েছে, ইবাদতের যত শাখা প্রশাখা রয়েছে, একমাত্র একনিষ্ঠ হবে আল্লাহর জন্য করা। কার জন্য? আল্লাহর জন্য করা। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ। এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বহু আয়াত নাজিল করেছেন, বহু নির্দেশ দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না। এই কালিমা যে ভিত্তির উপর স্থাপিত, ভিত্তি মানে কি? রুকুন।